বউয়ের বাপ গরিব বলে খোঁটা দেওয়ার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন। কিছু কিছু স্বামী আছে যারা রাগ হলে বউকে বলে, তোর বাপের কি আছে, তোর বাপ তো একটা টাকা দিতেও পারে না, গরিবের মেয়ে এনে কি ভুল করছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যখন সে গরিব বাবার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে তখন কি জানতে না তারা গরিব? তখন তো কোনো সমস্যা ছিল না, তখন তো সেই বাড়িতে ভাত খেয়েছো, আপ্যায়ন নিছো, মেয়েটারে জীবন সঙ্গী বানিয়েছো। তাহলে বিয়ের পর হঠাৎ করে গরিব হওয়াটা কেন অপরাধ হয়ে গেল? আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেক সময় দেখা যায় যে যেই মানুষটা বউয়ের বাপকে গরিব বলে অপমান করে, প্রয়োজনের সময় সে শ্বশুরের কাছে হাত পাততে লজ্জা পায় না। সংসারে টাকা কম পড়ে, শ্বশুরের কাছে সাহায্য চাও। ব্যবসায় লোকসান, শ্বশুরের কাছে যাই। ঋণের চাপ, শ্বশুরের কাছে যাই। তখন আর মনেই থাকে না যে সেই মানুষটা গরিব। তখন আর মনেই থাকে না যে একটু আগে তাকে অপমান করা হয়েছিল। আসলে সমস্যা গরিব হওয়া নয়, সমস্যা হলো কিছু মানুষের মানসিকতা। একজন বাবা গরিব হতেই পারে, কিন্তু তিনি নিজের সামর্থ্যের মধ্যে মেয়েকে মানুষ করছে, লেখাপড়া শিখিয়েছে, আদর যত্ন দিয়ে বড় করছে। তিনি হয়তো কোটি টাকার সম্পদ দিতে পারেননি, কিন্তু নিজের কলিজার টুকরো মেয়েটারে তোমার হাতে তুলে দিয়েছে। এটার মূল্য কি টাকায় মাপা যায়? আর একটা কথা মনে রাখবে, বউ কোনো ভিক্ষা করে তোমার ঘরে আসেনি। সে তোমার সংসারের একজন সদস্য, একজন মানুষ। তাকে তার বাবার অর্থনৈতিক অবস্থান দিয়ে বিচার করা মানে তাকে নয়, তার পুরো পরিবারকে অপমান করা। যে মানুষ নিজের স্ত্রীকে বারবার বাপের বাড়ির কথা বলে খোঁটা দেয়, সে আসলে নিজের চরিত্রটাই প্রকাশ করে। কারণ সম্মান দিতে টাকা লাগে না, লাগে শুধু ভালো মন আর সুন্দর ব্যবহার। আজ তুমি কারো গরিব হওয়া নিয়ে হাসছো, কিন্তু জীবন এমন এক শিক্ষক, সময়ের সাথে সবকিছু স্বাদ বুঝিয়ে দেয়। তাই স্ত্রীকে ভালোবাসতে না পারলে অন্তত তার বাপ মাকে অপমান করবে না। কারণ যে বাবা মা নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে তোমার হাতে তুলে দিয়েছিল, তারা সম্মান পাওয়ার যোগ্য, অপমানের নয়। আরেকটা বিষয় খেয়াল করে দেখবে, যে মেয়েটাকে আজ তার বাবার গরিবি নিয়ে খোঁটা দেওয়া হচ্ছে, সেই মেয়েটাই কিন্তু নিজের বাবা মায়ের আরাম আয়েশ ছেড়ে তোমার সংসারে এসেছে। নিজের ঘর ছেড়েছে, নিজের বিছানা ছেড়েছে, নিজের পরিচিত পরিবেশ ছেড়েছে, শুধু একটা নতুন সংসার গড়ার আশায়। কিন্তু তার এই ত্যাগগুলো অনেক সময় কারো চোখে পড়েই না। চোখে পড়ে শুধু তার বাবার পকেট কত ভারী। আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম আছে, মেয়ের বাবা যদি ধনী হয় তাহলে সবাই তাকে সম্মান করে, আর যদি কোনো মেয়ের বাবা গরিব হয় অনেকে মনে করে তাকে অপমান করার লাইসেন্স পেয়ে গেছে। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকা মানুষকে বড় করে না, মানুষের ব্যবহার মানুষকে বড় করে। সংসার টিকে থাকে না শ্বশুর কত টাকা দিলেন তার উপর, সংসার টিকে থাকে সম্মান, বিশ্বাস আর দায়িত্ববোধের উপর। আর যারা বারবার বউকে বলে তোর বাপের বাড়ি থেকে কি কি এনেছিস, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তুমি কি তোমার স্ত্রীকে বিয়ে করেছিলে নাকি তার বাবার সম্পত্তিকে? যদি স্ত্রীকে বিয়ে করে থাকো তাহলে তার বাবার টাকার হিসাব কেন? আর যদি সম্পত্তিকে বিয়ে করে থাকো তাহলে সেটা তো কোনো সম্পর্কই নাই, এটা হচ্ছে স্বার্থের ব্যবসা।